স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আরে এ তুমি কি বলছো? ভালোবাসি না মানে? তোমাকে ভালোবাসার জন্য আমি এত কিছু করতেছি আর তারপরে বলতেছো তুমি আমাকে ভালোবাসো কি না? তাহলে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, আমার একটা ফোন লাগবে। আরে পাগলি, তোমার ফোনের বিষয়টা নিয়ে তো আজকে বাসায় একটু গ্যাঞ্জাম লাগছি। আচ্ছা তোমার কি ফোন লাগবে বলো। আমার আইফোন 17 লাগবে। আরে জান, এটা তো অনেক দাম, তাছাড়া এত দামি নিয়ে তুমি কি করবা? ও আচ্ছা, আমি বুঝছি তুমি আইফোন আমাকে গিফট করতে পারবে না, তাহলে আমার কক্সবাজার যাওয়া লাগবে। আরে না। তুমি কি চাও যে আমি তোমাকে রেখে কক্সবাজারে যাই? না না না, তুমি তা করবে কেন? কক্সবাজার যাইতে হবে না, তোমার যে ফোন দরকার আমি সেই ফোনই তোমাকে দেবো। আর কক্সবাজার গেলে দুজনে একসঙ্গে যাব, তোমাকে একা যাইতে দেবো না। জানি কক্সবাজার মেয়েরা কিসের জন্য যায়, আমি তোমাকে যাইতে দেবো না, আমি তোমাকে হারাইতে দেবো না। শোনো, তুমি বাসায় যাও, আমি তোর ফোনের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, যাও। চলো। আম্মা, ও আম্মা, আম্মা, এই যে আপনার মেয়ে, আপনার মেয়েকে আপনি বুঝে নেন। আমার মেয়ে আমি বুঝলাম মানে কি কইতেছো বাবা? শোনেন, আব্বা মারা যাওয়ার আগে আপনার মেয়ের যখন বিয়ে হয় আমার সঙ্গে, তখন যৌতুকের টাকা দেওয়ার কথা ছিল 20,000। 5 বছর হলো আমার বিয়ের বয়স। 5 বছর কত টাকা হয় জানেন? 5 লাখ। আমার 5 লাখ দরকার নাই, আমার 2 লাখ টাকা দিবেন। বাজান, এটা তুমি কেমন কথা কইতেছো? যৌতুকের টাকা, তুমি তো জানো আমগো পরিস্থিতি কি। তোমার ভাই সামান্য রিক্সা চালায় কয় টাকা পাকো? আর তোমার শ্বশুর যেই টাকাটা রাখা গেছিল মরার সময়, ওই টাকাটাতে তো আমার জিয়ার গয়না গাটি, তোমার যা যা লাগে ঘরের ফার্নিচার সব কিছু দিছি। আমগো সংসারের যে অবস্থা বাজান, আমগো পক্ষে টাকা দেওয়া সম্ভব না। হয়েছে আপনার কথা? আপনার মেয়ে যৌতুকের টাকা দিবেন না। আমি কি গহনা গাটি কি আমি ধুয়ে পানি খাবো? আর ঘরে আসবার পত্র দিচ্ছি না, আমি কি করবো? আপনার মেয়ে গহনা বিক্রি করতে দেয় না, ঘরে আসবার পত্র দেখে আমি ধুয়ে পানি খাবো নাকি? তুমি কেমন কথা কইতেছো কও? তোমার বাপে কইছিল যৌতুকের টাকা লাগবো না, আপনি যে যৌতুকের টাকাটা দিবেন ওটা দিয়ে আপনি ঘরে ফার্নিচার কিনে দিন, আপনি মায়ের গয়না দিয়েন। তাই তো আমরা যৌতুকের টাকা দেইনি, ওই টাকাটা তো ঘরে ফার্নিচার কিনে দিছি। আর সামান্য 20,000 টাকা, সামান্য 20,000 টাকার বেশি তো আমরা যৌতুক দিছি। তা বাজান, তুমি 2 লাখ টাকা চাইতেছো, 2 লাখ টাকা তো তুমি কি করবা? কি করব? বিদেশ যাব। এই যুগে এখন টাকা ছাড়া কোনো নাম নাই, দাম নাই। আরে দুলা ভাই আপনি চুপ করেন। 2 লাখ টাকা আমরা এখন কোথায় পাবো বলেন? যা কিছু ছিল সব তো আমরা দিয়েই দিছি। এখন যা কিছু হয়েছে আপনার নিয়ে আপনি সংসার করে খান। কোথায় পাবা তা জানি না, কিন্তু টাকা না দিলে এই যে তোমার বোন এখানে থাকলো, আমি চলে গেলাম। ভাই মা, ওকে আর আটকেও না তোমরা, ও যায় যাক। আর এই 2 লাখ টাকা তোমার দিতে হবে না, কারণ এরকম একটা চরিত্রহীন লোকের সাথে আমি তো আর সংসার করব না। মা, আমি আর এই সব কথা মুখে আনতে পারতেছি না। এই তুই কি আবল তাবল কথা কইছিস? চুপ থাক। আমরা যাই না শুনি না, আমরা যাচাই কইরা পরে আমরা বিয়া দিছি। মা, তোমরা কিছুই জানো না। এই লোকটা এই টাকা দিয়ে জুয়া খেলবে আর বাজে নেশা করবে। আর তুমি জানো না, আমি নিজ চোখে দেখছি ও অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে। মা, কি হয়েছে? মাহবুব, কি হয়েছে? কি সমস্যা? কিছুই হয় না ভাইয়া, আপনার বোন এখানে থাকবে। যতদিন আমার যৌতুকের টাকা না দিছেন ততদিন আপনার বোন এখানেই থাকবে। যৌতুকের টাকা দিবেন, তারপর আমি নিয়ে যাব। যৌতুকের টাকা? যৌতুকে কি কইতাছো মাহবুব? যৌতুকের টাকার বদলে তো আমি জানি যে আব্বা কিছু টাকা দিয়েছে, সেটা দিয়ে তো মা অনেক গয়নাগাটি এবং আসবাবপত্র তোমাকে কিনে দিছে। তারপরেও কেন মানে হুদাহুদি মানে ঝামেলা পাকাচ্ছ ভাই? আচ্ছা, এই কথা মা একবার বলছে, এটু আমি শুনতে চাই না, আর এগুলোর বলার দরকারও নেই। আপনাদের এই যে ঘরের আসবাবপত্র আমি কি ধুয়ে পানি খাবো? আর আপনার বোনের অলংকার তোমাকে বিক্রি করতে দেয় না, আমি কি করব? আমার প্রয়োজন নাই, আমার দরকার টাকা। আচ্ছা মাহবুব, তুমি আমারে কয়টা দিন সময় দাও, আমি তোমার টাকা দিয়ে দেবো। কয়দিন মানে? আমার টাকা 7 দিনের মধ্যে টাকা লাগবে। 7 দিনের মধ্যে কত টাকা দিতে হবে? 2 লাখ। 7 দিনের মধ্যে 2 লাখ টাকা কই পাবো? তা আমি জানি না কই পাবেন, কিন্তু
টাকা আমার 7 দিনের মধ্যেই লাগবে। না ভাইজান, আপনি এই লোকটার একটা টাকাও দিবেন না ভাইজান। আর তুই চুপ থাক, তুই সব বিষয় বুঝিস না। টাকা যেহেতু দেওয়াই লাগবে, যেহেতু আব্বা ওয়াদা করছিল আমরা দেই নেই। আর জামাই তো ঠিকই বলছে, কারণ গয়নাগাটি আর আসবাবপত্র তো মানে বিক্রি করবে কিভাবে, ওরা তো তোর আমানত, তাই এই জন্য বিক্রি করে নাই। আচ্ছা ভাই, তুমি আমার 7 দিনই সময় দাও, তোমার টাকা 7 দিনের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনারা ব্যবস্থা করে, তাহলে আমি এখন আসি। ভাই ওরে নিয়ে যাও, না হইলে তুমি যদি এভাবে ওরে রাইখা যাও তাহলে লোকজন জানাজানি হইলে আমাদের মান সম্মান চলে যাবে। ভাইয়া শোনেন, আপনি যা বলছেন এতে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু 7 দিনের মধ্যেই টাকা ব্যবস্থা করবেন, আমি 7 দিন পরে আমি তাকে নিয়ে যাব। বাস আপনারা মিটে নেন একটু। বাজান, তুই 7 দিনের ভিতরে এতগুলো টাকা করতে ব্যবস্থা করবি? মা, আমার তো তুমি জানো যে রিক্সা চালা পাই 500-700 টাকা, এই টাকা দিয়ে বাজার সদায় চাল ডাল কিনলেই পুরো যায়। এখন মনে করো যে আমাদের এই থাকা শেষ সম্বলটাই বিক্রি করা লাগবে। না, কোনো মতেই না। এই সম্বলটা, এই সামান্য বাড়িটা যদি তুই বিক্রি করে দেস, তুই আমার বউটার হলো তুই কই থাকবি বাবা? কই থাকবি ক? আমি আর কয়দিন বাঁচবো? আমি কি শেষ বয়সে দেখে যাবো যে আমার পোলা বউর রাস্তা রাস্তা ঘোরে? এইটা আমি কোনো সময় মা হয়ে এটা আমি দেখতে পারবো না, আমি দেখতে পারবো না এটা। কি কইতাছো মা? আমরা রাস্তায় রাস্তায় গর্ব কেন? মা তো ঠিকই কইছে, তুমি ঘরটা বিক্রি করো না, হয়তো তুমি কোনো একটা কাজকর্ম খুঁজে নাও। তুমি একটা বোকা, 7 দিনে কি কাজই করবো আর কিভাবে এই 2 লাখ টাকা ম্যানেজ করবো? তার সাথে আমরা বাসা ভাড়া করে ওই বাড়িতে থাকবো আর এই বাড়িটা বিক্রি করে দিই। তবু যদি আমার বোনের একটু শান্তি হয়, সুখ হয়, তবু আমার আত্মা শান্তি পাবে, আব্বার আত্মা শান্তি পাবে। ভাইজান, আমার কথাটা একটু শোনো। এই বাড়ি তুমি বিক্রি করো না ভাইজান। তুমি মারে আর বাবিরে নিয়ে কই থাকবা কও? আমি ওই লোকের সংসার করব না ভাইজান। ওই 2 লাখ টাকা তোমার দেওয়ার কোনো দরকার নেই। ওই লোকটা ভালো না। চিন্তা করিস না বোন, সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। চল ঘরে চল, এই আমি বাজার সাজার করে নিয়ে আসি।